আজকে রান্না করব কচুর লতি দিয়ে কাতল মাছের ঝোল। আমি লতিগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এদিকে গরম জলে কচুর লতিগুলি দিয়ে সিদ্ধ করে নেব। তো বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে দিলাম। এটাকে আমি 80% সিদ্ধ করে নেব। এদিকে সিদ্ধ হয়ে গেল, তো নামিয়ে নিলাম। আর এদিকে গরম জল দিয়ে মাছগুলো একটু ভিজিয়ে রাখবো, কারণ মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে। তারপর নিয়ে নিলাম এখানে লবণ পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, তারপর হালকা মাখিয়ে নিলাম। তারপরে এটাকে তেলে ভেজে নেব। মাছগুলি দিয়ে দিলাম ভাজার জন্য। এইভাবে কখনো রান্না করিনি, এই প্রথম রান্না করতেছি। তো কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। তো মাছগুলি আমার ভাজা হয়ে গেল, সবগুলি উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই কেমন লাগে। আশা করি ভালোই লাগবে, কারণ সবসময় তো আমরা শুটকি দিয়ে রান্না করি লতি, কখনো মাছ দিয়ে খাইনি। তো গরমের মাঝে ভাবলাম শুটকি দিয়ে রান্না না করে মাছ দিয়ে রান্না করি। তো এখানে আমি কালো জিরা দিয়ে দিলাম, এটাকে হালকা ভেজে নিলাম। হালকা ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছুটা হালকা ভেজে নেব। তারপর এখানে তেঁতু করা কিছু রসুন অ্যাড করব, কারণ রসুন অ্যাড করেছি কিছুটা সেন্টের কারণ, রসুন দিলে খুব ভালো একটা সেন্ট হয়। তো এখানে একটু রসুনগুলা ভেজে নেব, কারণ কাঁচা গন্ধ যেন না করে। তারপর হালকা এখানে একটু জল দেব। তারপর এখানে কাঁচামরিচ, ফালি করে কাঁচামরিচ দেব। জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে কিছুটা আবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো পরিমাণ মতো দেবেন। দিয়ে হালকা নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে। এই যে এখানে কষিয়ে নেওয়ার পরে আমি কিছুটা আলু কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলি একটু হালকা ভেজে নিয়ে তারপরে কিছুটা জল দিয়ে দেব, মানে একটু সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ করা হয়নি, তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার এখানে আলুও সিদ্ধ হয়ে গেল। এই যে দেখে নিলাম সিদ্ধ হয়ে গেল। তো এখন আমি সবগুলি লতি সিদ্ধ করা লতিগুলো দিয়ে দেব এর মাঝে। দিয়ে কিছুটা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ এখানে একটু মোলাম হওয়ার জন্য। একটু ঢেকে দিলে একটু মোলাম হবে, ভালো লাগবে। তারপর আবার একটু আমি জল দিয়ে দেব, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দেব, কারণ এটা গা মাখা হবে আর কি, খেতে ভালো লাগবে। তারপর আমার এখানে একটু সেদ্ধ হওয়ার পরে এই যে দেখেন হালকা সিদ্ধ হয়ে গেছে, সবগুলি দেখতে সুন্দর লাগতেছে। এখন মাছগুলি দিয়ে দেব। তো আমি শেষে দিয়ে আমি একটু জিরার গুঁড়া দেব, কারণ ওইখানে আমি দেইনি, আমি লাস্টে জিরার গুঁড়োটা দিয়ে দেব একটু সেন্ট হওয়ার জন্য আর কি। এই যে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আমার রান্নাও প্রায় শেষ, এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার রান্নাটি কেমন হলো সবাই আমাকে জানাবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।